ওএসিস স্কলারশিপ, তোমরা যেটাকে মেরিট কামিং স্কলারশিপ বলে জানো, তোমরা যারা এসসি এবং এসটি স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য অন্তত একটা খুশির খবর বা খুশির আপডেট কিন্তু এই মেরিট কামিং স্কলারশিপে কিন্তু উঠে এসেছে, যেটা তোমরা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে এসসি এবং এসটি ওবিসির দিকের কিন্তু নয়, এসটি এবং এসটিদের জন্য স্পেশাল মেরিট কামিং স্কলারশিপ প্রতি মাসে 400 টাকা করে পাবে। কোথায় কোথায় আবেদন করতে হবে জেনে নাও, কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে টাকাটা পাবে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে ইন ডিটেলসে তুলে ধরবো। তোমরা যারা এসসি এবং এসটি স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু প্রতি মাসে 400 টাকা করে পাবে। তাই প্রথম তোমাদের এই আপডেটটাকে কবে উঠে এসেছে তোমরা এবার দেখি। এই আপডেটটা দেখতে পাচ্ছ 17 জুলাই 2024 কিন্তু উঠে এসেছে, মানে আগামীকাল এই আপডেটটি এসেছে, ঠিক আছে, ওএসিস ডিপার্টমেন্ট থেকে। তাই তোমরা যারা এসটি এবং এসসি ওবিসি রয়েছে তোমাদের অন্তত খুশি করো, কোথায় আবেদন করতে হবে, কোথায় আবেদন করে টাকাটা পাওয়া যাবে, সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে তোমার সামনে তুলে ধরবো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম স্কলারশিপ রিলেটেড ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। চলো সমস্ত বিষয়, লাস্ট ডেট, সমস্ত তথ্য, কী কী যোগ্যতা লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য কিন্তু আমরা আজকে বলবো। চলো ভিডিওটা একদম স্কিপ করো না। এখানে দেখতে হচ্ছে এসসি এবং এসটি মেরিট কামিং স্কলারশিপ প্রতি মাসে 400 টাকা করে দিবে, ঠিক আছে। চলো কি বলা হয়েছে তোমাদের সেটাই প্রতিবেদনটা আবার পড়ে শোনায়। অনগ্র সাত শ্রেণী কল্যাণ দপ্তরে বিভিন্ন প্রকল্পের মধ্যে তপশিলি জাতি এবং উপজাতির জন্য অনেক সুযোগ সুবিধা আছে। সমাজে পিছিয়ে পড়া স্তরের ছাত্রছাত্রীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এইভাবে এক বিশেষ মেরিট কামিং এসসি এসটি মেরিট কামিং স্কলারশিপ প্রতি বছর দেওয়া হয়। তোমরা জানো যেটা এসটি এসটি ওবিসি স্কলারশিপ বলে জানো, সেইটা এখানে বলা হয়েছে। সেটাই কি প্রতিবেদনটা শোনো। অনেকে হয়তো এটিকে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট ভেবে নিতে পারেন, কিন্তু সেটার নাম হচ্ছে ওএসিস স্কলারশিপ, যেটা তোমাদেরকে জানো যে ওএসিস স্কলারশিপ, সেই স্কলারশিপটা সেটার আবেদন এখনও দেরি রয়েছে। এটি শুধুমাত্র এসমিটিক পড়ুয়াদের, মানে এসটিটিক পড়ুয়াদের, এসটিটি মানে এসটি আর এসটিতে পড়ুয়াদের জন্য বিশেষ করে মেধা ব্যক্তি স্কলারশিপ নামে পরিচিত। কারা পাবেন, কী কী যোগ্যতা লাগবে, কত নাম্বার লাগবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এসটি এসটি মেরিট কামিং স্কলারশিপ যোগ্যতা, কত টাকা স্কলারশিপ সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন, আবেদনের ফর্ম ফিল আপ কোথায় পাবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বলবো। দেখতে যে এসটি এসটি মেরিট কামিং স্কলারশিপ যোগ্যতা, কী কী যোগ্যতা লাগবে সেটা আবার শুনে নাও। প্রথমে বলা দরকার এই স্কলারশিপ ছাত্র বা ছাত্রীদের উভয়ই আবেদন করতে পারবে। শুধুমাত্র স্কুলে লাইন টু স্টুডেন্ট, স্কুল লাইফ টু স্টুডেন্ট অর্থাৎ নবম থেকে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের করতে পারবে। তার পাশাপাশি অন্য যোগ্যতাগুলো কী কী শুনে, যোগ্যতাগুলো শুনে নাও। তোমার বছরে পারিবারিক ইনকাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, বছরে পারিবারিক আয় 36,000 টাকার কম হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে বলতে হবে যে তোমার পারিবারিক আয় বছরে 36,000 টাকা কম হতে হবে এবং পশ্চিমবঙ্গের তোমার বাসিন্দা হতে হবে। পড়ুয়াদের অবশ্যই এসটি 60%, এসটি 50% বেশি নাম্বার পেয়ে থাকতে হবে, ঠিক আছে। কত নাম্বার পেয়ে থাকতে হবে সেটা তোমরা এখানে দেখতে পেলে, ঠিক আছে। এসটি এবং কত নাম্বার পেতে হবে সেটা দেখে না। এবার কত টাকা সুবিধা পাবে, কত টাকা সুবিধা তোমরা পাবে সেটা বলে দিচ্ছে এখানে প্রতিবেদনটায়, তোমরা শোনো। এই স্কলারশিপ প্রকল্পের মধ্যে ছাত্রছাত্রীরা প্রতি মাসে 400 টাকা করে পড়ুয়াদের খরচ হিসেবে পাবে, অর্থাৎ বছরে 48,000 টাকা। তবে গোটা পশ্চিমবঙ্গে মিলে 410 জনকে, 4 জনকে মানে এসসি এবং এসটি উভয় টাইপদের ছাত্র সুবিধা পেয়ে থাকবে, মানে এসটি এতজন এবং এসটি এতজন মানে টাইপে, মানে এই স্কলারশিপে কিন্তু ছাত্রছাত্রী সুবিধা পেয়ে থাকবে, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে কত টাকা সুবিধা পাবে, কত বছরে কী পাবে, সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে নিতে পারছো, ঠিক আছে। এরপরে এখানে কি দেওয়া আছে, কীভাবে আবেদন করবে, আবেদনের ফর্ম ফিল আপ কোথায় পাবেন, কীভাবে আবেদন করবে এবং কীভাবে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু তথ্য তোমাদেরকে এখানে বলছি, শুনো। এটি আবেদনের ফর্ম ফিল আপ স্কুলের হেডমাস্টারের মশাই নিকট পাবে, মানে তোমার স্কুলে হেডমাস্টার যে আছে তার এখানে নিকট পাবে। কোনোভাবে অনলাইন আবেদন হয় না। ইতিমধ্যে অধিকাংশ স্কুল বিজ্ঞপ্তি দিয়ে এই ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। যোগ্য ছাত্রতা অফিস থেকে এই ফর্ম সংগ্রহ করে নিয়ে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস, তোমার কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত সেই ডকুমেন্টসগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে তোমরা ডকুমেন্টসগুলো দেখতে পাবে।
আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং রেজাল্ট জেরক্স কপি সহকারে পূরণ করা জমা এগুলো সব দিতে হবে এবং সহকারে গুলো পূরণ করে জমা করতে হবে অফিসে, ঠিক আছে। তোমাকে কী কী সার্টিফিকেট লাগবে আবার ভালো করে বলে দিচ্ছি। আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং রেজাল্টের জেরক্স কপি সহকারে পূরণ করে জমা করতে হবে প্রধান শিক্ষকের কাছে বা প্রধান অফিসের কাছে, ঠিক আছে। এরপরে ফর্ম জমা বা ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপে যে করবে তোমাদের লাস্ট ডেটটা কবে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ফর্ম ফিল আপ এই নিয়ে কোনো অফিসে বিজ্ঞপ্তি জানা হয়নি, তবে অধিকাংশ স্কুলের থেকে যেটা জানা যাচ্ছে 23শে জুলাইতে স্কুলে জমা দেওয়ার তারিখ। কত তারিখে তোমাদের আজকে হচ্ছে 18 তারিখ, মানে 23 তারিখ থেকে কিন্তু তোমরা স্কুলে কিন্তু এর কিন্তু জমা করে দেওয়ার কিন্তু করতে পারবে, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, ফর্ম জমা দেওয়ার পর স্কুল বাকি কাজ করে নেবে। তোমাদেরকে তোমাদের স্কুলে কিন্তু জমা দেওয়ার পরে তোমাদেরকে আর কোনো রকম কিন্তু কাজ করতে হবে না, বাকি স্কুল তোমার শিক্ষা দপ্তর বা তোমার সব কিছু তারা করে দেবে। তারা কী করবে সেটা একবার শুনে নাও। ফর্ম জমা দেওয়ার পর স্কুল বাকি কাজ করে নেবে, ছাত্রছাত্রীর চিন্তা করার দরকার নেই। স্কলারশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন তাহলে ওএসসিসির গাইডলাইনটি সিজনতে দেখতে পারবে, অথবা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে। ওএসসি সংক্রান্ত কোনো রকম আপডেট বা এটা কখন টাকা দিয়ে যাচ্ছে, কখন কী হচ্ছে, সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে। তাই অতি অবশ্যই কিন্তু এই চ্যানেলটির সঙ্গে থাকো বা চ্যানেলটি ফলো রাখো, সমস্ত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো, ঠিক আছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো অন্য কোনো যদি আপডেট আসে তোমরা অতি অবশ্যই জানিয়ে দেবো। তোমরা ভালোভাবে দেখে নিলে কখন কী কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, কখন লাস্ট ডেট, কোথায় জমা দেবে, তোমার প্রধান শিক্ষক কাছে জমা দেবে, সমস্ত কিছু কিন্তু বলে দিলাম, ঠিক আছে।